বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝরে রৌদ্র, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। কিন্তু একটি শিশু স্কুলে গিয়ে বই খুলে ভাষায় যদি না বুঝতে পারে, তাহলে তার শেখা শুরু হবে কি করে? রিসার্চ বলছে, যখন শিশুরা এমন ভাষায় পড়ে যেটা তারা বাড়িতে বলে, শোনে, তখন তারা বেশি দ্রুত শেখে এবং কনসেপ্টগুলো ভালো করে বোঝে। কারণ তারা ভাষা নিয়ে স্ট্রাগল না করে সরাসরি শেখায় মন দিতে পারে। অর্থাৎ যখন শিশুরা নিজের ভাষায় সাবলীল হয়, তখন তারা ইংলিশ বা অন্য কোনো নতুন ভাষাও আরো সহজে শিখে নিতে পারে। মানে, মাতৃভাষায় শেখা কোনো বাধা নয়, বরং নতুন ভাষা শেখার ভিত্তি। আমাদের দেশে, ভারতবর্ষে 60-এর দশকে কোঠারি কমিশন বলেছেন, দেশের ইউনিটি এবং ডাইভার্সিটি বজায় করতে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা লাগু করা দরকার। শিক্ষার্থীরা শিখবে 3টি ভাষায়: 1 মাতৃভাষা বা রিজনাল ল্যাঙ্গুয়েজ, হিন্দি এবং অন্য কোনো ভারতীয় ভাষা, আর 3 ইংরেজি। ভারতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তেও এই একই কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবে পরিস্থিতি এতটা সহজ নয়। ভারতে 22টি শিডিউলড ল্যাঙ্গুয়েজ আছে। এর পাশাপাশি 1500টি রেশনালাইজড এবং 1800টি মাতৃভাষারও নথিভুক্তি করা হয়েছে। অর্থাৎ অনেক শিশুদেরই মাতৃভাষা না হিন্দি, না ইংলিশ, না সেই রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তারা স্কুলে ঢুকেই এমন ভাষায় পড়তে বাধ্য হয় যেটা তাদের মাতৃভাষা নয়। তার উপর ভারতের ল্যাঙ্গুয়েজ শুধু শিক্ষানীতির সঙ্গে জড়িয়ে নেই, এটা ভারতবর্ষের ফেডারেল সিস্টেম এবং আইডেন্টিটি পলিটিক্সের সাথেও জড়িত। এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা নীতিকে ঘিরে বিতর্ক কম নেই। অনেকেই এর সাথে হিন্দি ইম্পোজিশনের যোগসূত্র খুঁজে পান। যেমন তামিলনাড়ু এখনো 2 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ফলো করে, ইংলিশ এবং তামিল ভাষাতে পড়াশুনো হয়, হিন্দি সেখানে বাধ্যতামূলক নয়। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাই ভাবছি, ভবিষ্যতের শিক্ষা কি এমন হতে পারে যেখানে প্রতিটি শিশু তার নিজের ভাষায় শিখবে এবং পাশাপাশি শিখবে অন্য একটি ভাষা যেটি তাকে বিশ্বের দরবারে পৌঁছে দেবে, যেখানে নিজের শিকড়ের সাথে সংযোগ থাকবে আর একই সঙ্গে খুলে যাবে নতুন পৃথিবীর দরজা।